আগামী 6 ডিসেম্বর শনিবার বাবরি মসজিদে শিলান্যাস। মামলা হলো মসজিদ তৈরির সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট, আর নিরাপত্তার দায়িত্ব দেওয়া হলো রাজ্য সরকারের উপরেই। হুমায়ুনের বাবরি মসজিদে আর কোনো বাধা রইল না। মামলা হলেও মসজিদ তৈরির সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট, আর নিরাপত্তার দায়িত্ব দেওয়া হলো রাজ্য সরকারের ওপরেই। ইতিমধ্যেই মুর্শিদাবাদে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে সেই বাহিনী ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে। আগামী 6 ডিসেম্বর শনিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করার কথা অনেক আগেই ঘোষণা করেছেন সদ্য তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। শুক্রবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সেনের ডিভিশন বেঞ্চে ওঠে মামলা। হুমায়ুন কবিরের কর্মসূচি নিয়ে কোনো হস্তক্ষেপ করেনি আদালত। অবিলম্বে হুমায়ুনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও বাবরি মসজিদের শিলান্যাস বন্ধ করার আবেদন জানানো হয়েছিল আদালতে। পাশাপাশি বেলডাঙ্গায় নিরাপত্তা বাড়ানোর আর্জিও জানানো হয়েছিল। এদিন মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, এর আগে রাম মন্দির নিয়ে সম্প্রীতি নষ্টের প্রশ্ন ওঠে। সম্প্রীতি নষ্ট হতে পারে, রাজ্য মানুষের নিরাপত্তা নিশ্চিত করুক। রাজ্য জানিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা রয়েছে। শুক্রবার সকালেই হুমায়ুনকে দেখা যায় মসজিদের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করতে। গোটা এলাকা ঘুরে দেখেন তিনি। শুক্রবার হুমায়ুন কবির বলেন, আমি কোনো অসাংবিধানিক কাজ করছি না। হাইকোর্ট যখন বলেছে আমি কোনো বেআইনি কাজ করছি না, তাই স্বাভাবিকভাবেই রাজ্য প্রশাসন আমাকে সাহায্য করবে। তাছাড়া 2000 ভলেন্টিয়ার থাকবে, আমি প্রশাসনকে সাহায্য করব।